আমি যখন এই স্থানে জয়েন করি 1971-এ, 3টে স্কুল তখন চলতো। প্রচুর ভালো ভালো স্টুডেন্ট স্কুলগুলো থেকে বেরিয়েছে। একটা স্কুলে 8 জন ডক্টরেট ছিল। এত ভালো স্কুলগুলো, টার্মের বলো, সেন্ট জেভিয়ার্স থেকে বলো, বিভিন্ন ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুল থেকে ছেলেমেয়েরা এখানে আসে। বন্ধ 2002 সাল থেকে। ইলেকশন যখন আসে, ইলেকশনের জন্য মেনটেন্সটা করে 3 শিফটে 3টে লোক থাকতো, সেগুলো সব ডিএসপি তুলে নেছে। নতুন সরকারের হাত ধরে কি প্রাণ পাবে বন্ধ হয়ে যাওয়ার ডিএসপি স্কুলগুলি? বহু ছাত্রছাত্রীর জীবন গড়ার কারিগর এই প্রতিষ্ঠানগুলো আজ ভুগছে একাকিত্বে। কি বলছেন প্রাক্তন শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা? স্কুলগুলি নিয়ে আগামীর পরিকল্পনা জানতে আমরা কথা বলেছিলাম বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে। সূত্র মারফত জানা যায়, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উদ্যোগে 1960-এর দশকের গোড়ার দিকে যে বিদ্যালয়গুলির সূচনা হয়েছিল তা একসময় শিল্প শহর দুর্গাপুরের শিক্ষার মেরুদণ্ড হিসাবে পরিচিত ছিল। মূলত ডিএসপির কর্মী এবং ইস্পাত কারখানার নির্মাণে যুক্ত প্রযুক্তিবিদদের সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই বিদ্যালয়গুলির পথ চলা শুরু। পরবর্তীকালে দুর্গাপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসাবে দ্রুত বিকশিত হতে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শহরের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত গড়ে তুলতে বড় ভূমিকা পালন করে। শিবাজি রোড, কাশিরাম দাস, জয়দেব গার্লস, বিজন বয়েজ, বেলতলা হাই, আকবর রোড সহ একাধিক বিদ্যালয়ে একসময় শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তখনকার সময়ে বিদ্যালয়গুলিতে বাংলা, হিন্দি ও ইংরেজি এই 3টি মাধ্যমে পড়াশোনার সুযোগ ছিল। উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রায় 19টি প্রাথমিক বিদ্যালয়ও গড়ে উঠেছিল, যেখান থেকে শিক্ষার্থীরা ধাপে ধাপে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। 90-এর দশকের পর ধীরে ধীরে অনেক বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বন্ধ হয়ে যায়। চালু থাকে মূলত বাংলা ও হিন্দি মাধ্যম। এরপর 2000 সালের পরবর্তী সময়ে একের পর এক বিদ্যালয় বন্ধ হয়ে যেতে শুরু করে। বর্তমানে বহু শিক্ষা প্রতিষ্ঠান জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যেগুলি একসময় হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে কিছু ভবনকে বিভিন্ন সময় বৃদ্ধাশ্রম বা সরকারি কাজে ব্যবহার করা হলেও অধিকাংশই বছরের বেশিরভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ফলে একসময়ের প্রাণবন্ত শিক্ষাঙ্গনগুলো আজ নীরবতা ও অবহেলার সাক্ষী। এই বিদ্যালয়গুলির ইতিহাস ও বর্তমান পরিস্থিতি জানতে আমরা কথা বলেছি প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। আমি যখন এই স্থানে জয়েন করি 1971-এ, 3টে স্কুল তখন চলতো। এইজন মাল্টিপারপাস, বিজন মাল্টিপারপাস এবং গার্লস জিএমপিএস। যে স্ট্যান্ডার্ডে 3টে ল্যাঙ্গুয়েজ যে স্কুল চলতো, ইংলিশ, বাংলা এবং হিন্দি। প্রচুর ভালো ভালো শিক্ষক, প্রচুর ভালো ভালো স্টুডেন্ট যারা এই স্কুলগুলো থেকে বেরিয়েছে। আমি আমার স্কুলের কথা বলতে পারি যে যারা আজ পৃথিবীতে অনেক জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। এক একটা কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত এই। আমি যখন দুজন বয়সে এলাম, কিছুদিন পর যখন আরও শিক্ষকরা এলো, তখন একটা স্কুলে 8 জন ডক্টরেট ছিল। সেই সময় ডক্টরেট পাওয়াও অসুবিধা ছিল। সকালে প্রেয়ার হতো, 2টো শিফট চলতো, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট। এত ভালো স্কুলগুলো আস্তে 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 এক একটা করে মিডিয়াম ওঠাতে লাগলো। 2002 থেকেই আস্তে আস্তে স্কুলগুলো ভাঙতে আরম্ভ করলো, বুঝলে। আস্তে আস্তে ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমতে লাগলো। প্রথমে কাশিরামকে মার্চ করে দিল বিজন স্কুলে, শিবাজিকে মার্চ করে দিল এইজন স্কুলে। হ্যাঁ, নেবে এই স্কুলগুলো প্রথম বন্ধ করলো। ধীরে ধীরে এইখানকার জয়দেবের স্কুলের গার্লস সেটা বন্ধ হয়ে গেল। মানে যে নতুন স্কুলগুলো হয়েছিল ওগুলোকে আস্তে আস্তে বন্ধ করলো। বন্ধ করে এক জায়গায় ডাম্প করলো। ডাম্প করে ধীরে ধীরে কী করলো না, যেটা ফিডিং যারা ছাত্রছাত্রী দেবে সেই প্রাইমারি স্কুলগুলোকে ধীরে 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 বন্ধ করতে লাগলো। প্রায় 19টা প্রাইমারি স্কুল ছিল। ধীরে ধীরে এইগুলো ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। এরকম করতে করতে লাস্টে তো আর কি করে স্কুলগুলোকে ধীরে 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 প্রথমে 6 বন্ধ করলো, হ্যাঁ, অ্যাডমিশন, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11, 12, এরকম করে মোটামুটি সবটাই
শেষ হয়ে গিয়েছে। সরকারের শুভেচ্ছা থাকলে, সরকারের ইচ্ছা থাকলে, হ্যাঁ, এই স্কুলগুলো বিল্ডিংগুলোকে তারা লিজে নিয়ে পরে চালাতে পারে। এবং এই যা ইনফ্রাস্ট্রাকচার আছে এখনও যেটুকু পড়ে আছে, হ্যাঁ, সেটুকু দিয়ে পরেও ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। হ্যাঁ, বিশেষ করে 3টে স্কুল, হ্যাঁ, এই জোন, বিজন এবং গার্লস স্কুল, ওটা তো যেটাকে জিএমপিএস, ওটা এখন করে দিয়েছে, বুঝলেন, বৃদ্ধাশ্রম করেছে। হ্যাঁ, এই মানুষের কথা যদি এই সরকার ভাবে, এই স্কুলগুলোকে যদি ওরা, হ্যাঁ, নতুন করে রিনোভেট করে লিজে নিয়ে পরে একটু কম খরচাতে হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তোমার যে পরে এর চেয়ে একটা শিক্ষা, এটা একটা বিরাট স্তম্ভ, বুঝলে তো। হ্যাঁ, সচিদুলাল সাহা। আমার দুর্গাপুরে শিবাজি বয়েজ হাই স্কুল, ডিএসপি যে স্কুল ছিল সেই স্কুলে আমার পড়াশোনা। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট মিলে স্কুলগুলোর কিছু উপায় করে, কারণ স্কুলগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের খুব খারাপ লাগে, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এটা যদি সাধারণ মানুষের কাজে আসে, ডবল ইঞ্জিন সরকার এসছে ওয়েস্ট বেঙ্গলে, যদি এরকম সাধারণ মানুষের কাজে আসে, আমাদের দুর্গাপুরের লোকই উপকৃত হবে। তো যদি এই উদ্যোগ নিয়ে থাকে, তাহলে এর থেকে আর ভালো কাজ কিছু হয় না আমি মনে করি। খুব ভালো উদ্যোগ, এটা হোক, আমিও চাইব। আমার নাম বিপ্লব চ্যাটার্জি। এটা বন্ধ 2002 সাল থেকে। সরকারি কাজগুলো এখানে হয়, ইলেকশন হয়, যেমন ভোটের কাজ আর বিভিন্ন কিছু কিছু সরকারি কাজগুলো এখানে হয়, এই স্কুলে হয়। তার বাকি সারা বছর কি স্কুল এরকমই পড়ে থাকে? এরকমই পড়ে থাকে। স্কুলের মেনটেনেন্স হয়, ইলেকশন যখন আসে ও ইলেকশনের জন্য মেনটেনেন্সটা করে, কিছু কিছু কাজ করে, ডিএসপি করে। 3 শিফটে 3টে লোক থাকতো এবং একটা সুইপিং থাকতো, সেগুলো সব ডিএসপি তুলে নিয়েছে। একটা বন্ধ স্কুলে একজন করে রেখেছে। যেখানে অবস্থা খারাপ সে রাত্রে দেয়। আবার যখন সরকারি কাজগুলো হয়, যেহেতু সরকারি অফিসারগুলো দিনের বেলা আসেন, ওনারা তো রাত্রে আসেন না, তখন সেইগুলো আপনার দিনের বেলাতে হয়। আমার নাম হচ্ছে ইউসুফ মল্লিক, স্কুলের গার্ড আমি এখানকার। মূলত বাম আমলে বন্ধ হয় এই স্কুলগুলি। তারপর 2011-তে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের শাসন আসে, কিন্তু তবুও সুরাহা হয়নি শিল্প শহরের এই বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলির। 4 মে 2026 তৃণমূল সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এরপরেই বিভিন্ন বন্ধ হয়ে যাওয়া সংস্থাকে নিয়ে নতুন করে পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন সরকার। একইভাবে শহরের এই বিদ্যালয়গুলিকে নিয়ে আগামীতে কি পরিকল্পনা, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমরা চাই বিধায়ক নির্বাচিত হওয়ার পর দুর্গাপুর এডুকেশনাল হাব, সেটাকে সামনে রেখে বন্ধ জমিতে ডিএসপির যে স্কুলগুলো আছে, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধানজির নেতৃত্বে এটা একটা অফিসিয়ালি টেন্ডার হোক, এটা আমরা চাই, যাতে টেন্ডারে বিভিন্ন সংস্থা পার্টিসিপেট করুক। এখানে আইএস, আইপিএস, আইসিএস, ডাব্লিউবিসিএসদের ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হোক এবং তার সাথে সাথে স্কুলগুলো, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে, সিবিএসসি বোর্ডেরও ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে। এগুলোতে যদি তারা কমিটি পরিচালনা করে, আমার মনে হয় দুর্গাপুরের বহু কৃতি ছাত্রছাত্রী, স্লাম এরিয়ার যারা স্টুডেন্ট আছে, তারাও উপকৃত হবে। আমরা ইমিডিয়েটলি এগুলো মন্ত্রকের দপ্তরে চিঠি করছি, যাতে অবিলম্বে একটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসব সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সেটা সরকারি সংস্থা হতে পারে, বেসরকারি সংস্থাও হতে পারে। এবার নতুন সরকারের নতুন পরিকল্পনার আলোয় কি প্রাণ ফিরে পাবে জরাজীর্ণ এই প্রতিষ্ঠানগুলি? সেই নতুন আলোর সন্ধানে তাকিয়ে আপনি, আমি সহ সমগ্র দুর্গাপুরবাসী। দুর্গাপুর থেকে নিউজ বঙ্গ লেখনীর এক্সক্লুসিভ প্রতিবেদন।